ব্রেকের আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম সেটাই আমরা এখন সেটার সফটওয়্যারে দেখব। উইন্ডো তো দেখা যাচ্ছে তাই না, এই ডিএসিএইচ? জি স্যার, জি স্যার। স্যার ওই যে আমাদের টোটাল 12টা রুলস ছিল, ওর ভিতর থেকে স্যার 9টা রুলস করাইছিলেন, আর বাকি 3টা কি করানো হয়ে গেছে নাকি ওটা পরে করাবেন স্যার? এটা পরে করাবো দেখি, যেহেতু বাকিগুলো মানে পরের অপশনগুলো আমরা যাচ্ছি। সিম্বল লাইব্রেরি ওপেন হচ্ছে না, আমি আরেকটু ক্লোজ করে ওপেন করি। ঠিক আছে, দেখা যাচ্ছে এখন এই ডিএসিএইচ? জি স্যার। ওকে, আমাদের প্রথম যে এক্সপ্রেশনটা ছিল সেটা হলো যেটা গিভেন এক্সপ্রেশন এ বি বার প্লাস এ ইন্টু বি প্লাস সি হোল বার প্লাস বি ইন্টু বি প্লাস সি হোল বার। তাহলে আমরা প্রথম এই এক্সপ্রেশনটাই করব। আমাদের এখানে 3টা ইনপুট দরকার। নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, এ বি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের এই ধরনের একটু যদি 2-3টা সার্কিট একসাথে করতে হয় সবসময় আমরা রোটেট করে নিই, এটা কাজের জন্য সুবিধা হয়। সো এবিসি এটা আসলো, আমরা এখান থেকে লাইনগুলো টেনে নিচ্ছি। এখন আমাদের প্রথম ছিল কি এ বি বার, তার মানে বি কে আগে নট গেট দিয়ে বি বার তৈরি করতে হবে। সো এখানে নিয়ে আসলাম, এটা ইনপুট কানেক্ট হবে বি এর সাথে। সো এই জায়গায় যে আউটপুটটা আমরা পাবো সেটা হলো বি বার। এটার সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি এ কে, এ বি বার যেহেতু তার মানে এন্ড গেট, টু ইনপুট এন্ড গেট। টু ইনপুট এন্ড গেট দিয়ে কানেক্ট করলাম। সো আলটিমেটলি আমাদের এই পজিশনের যে আউটপুটটা এখন আসবে সেটা হলো এ বি বার। এইটুকু আমরা রেডি রাখলাম। এরপর আছে বি প্লাস সি হোল বার। হোল বার থাকা মানে কি, এটা নর গেট, টু ইনপুট নর গেট। এই টু ইনপুট নর গেটটা কানেক্ট হবে বি প্লাস সি, যেহেতু বি এর সাথে একটা, সি এর সাথে একটা। সো আমরা এই জায়গার যে আউটপুটটা পাচ্ছি সেটা হলো বি প্লাস সি হোল বার। আমি আরেকটু লেফটে নিয়ে যাই, জায়গা বার আছে যেটা তোমাদের হাতে। এখন এটার সাথে আমরা এ কে একবার এন্ড গেট করব আর বি কে একবার এন্ড গেট করব। সো আমরা যেটা করি, একটা এন্ড গেট নিয়ে আসলাম, এই এন্ড গেটটা হলো এর জন্য আনলাম, একটা এন্ড গেট নিয়ে আসি, এটা হলো বি এর জন্য, আমরা পরে ইউজ করব। দেখো খেয়াল করে, এই জায়গার যে আউটপুটটা আসবে এই আউটপুটটা হলো এ ইনটু বি প্লাস সি হোল বার। ঠিক আছে, আর এটাকেও এইভাবে দিয়ে দিই। এটা কি বি প্লাস সি হোল বারের সাথে এখানে এন্ড হচ্ছে বি, তার মানে এই। দেখো খেয়াল করে, এই জায়গার আউটপুটটা কি আসছে, এখানে আসছে বি ইনটু বি প্লাস সি হোল বার। বুঝা গেছে? এবার এই 3টা টার্ম হলো একটা আরেকটার সাথে ইনপুট অর দিয়ে আমরা অ্যাড করে দিব।
একটা আউটপুট নিয়ে আসলাম। এক্স, ঠিক আছে, এটা হলো আমাদের গিভেন যে এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশনের সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম। দেখো শুরুতে বলেছিলাম এখানে 6টা গেট থাকবে, 1 2 3 4 5 6, 6টা গেট আছে এখানে। এবার আমরা এটাকে কি করতে যাচ্ছি, এই জিনিসটাকে আমরা এখন আউটপুটে যেটা আমরা পেয়েছিলাম এ বি বার, এই বিবারটা আমরা নিচে একটা সার্কিটে করছি। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, ঠিক এই পজিশনের ভ্যালুটাও কিন্তু এ বিবার, সরাসরি এ এসেছে আর এটা হলো বি বার, তার মানে এইখানে যে ভ্যালুটা হবে সেটাই আলটিমেটলি আমাদের আউটপুট, এটাই বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে, আমরা চাইলে হ্যাঁ আমরা একটা আলাদা সার্কিট করেই নিচ্ছি। আর আমরা গত ক্লাসে আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হলো আমরা চাইলে এখানে কোনো একটা অংশ কপি করে নিতে পারি যদি একই জিনিস রিপিটেড থাকে। সো আমরা এই পার্টটাকে কপি করে নিই, কপি করে আমরা নিচে বসাই। কপি হয়নি, আচ্ছা কপিতে কোথাও একটু সমস্যা হচ্ছে দেখি, কপি অনেক নিচে গিয়ে বসেছে। এখান থেকে এই যে জুমে শেয়ার করছি তো এর জন্য এই পুরো সফটওয়্যারই অনেক স্লো হয়ে আছে। যাই হোক সেটা সমস্যা না, এই সেটাকে এবার উপরে নিয়ে আসি। ঠিক আছে, আমরা যেটা কানেকশন গুলো দিয়ে দিই, এটা ছিল বি এর সাথে আর এই কানেকশনটা ছিল এর সাথে। এই কানেকশন দুটোই আলটিমেটলি আমাদের এখানে চলে আসবে আউটপুট 2, বা আমরা এটার নাম দিয়ে দিলাম ওয়াই। বাড়তি যত জায়গায় যত ওয়্যার থাকবে এগুলোকে আমরা ডিলিট করে দিই। আলটিমেটলি এই হলো আমাদের সার্কিট। আমরা এখন একটু চেক করে দেখি যে আমাদের সার্কিট বা যেই সিম্পলিফিকেশন করলাম এগুলো ঠিক মতন আছে কিনা। এই হলো আমাদের সার্কিট, অন করে দিলাম। আমরা যদি a এর ভ্যালু 1 করি আউটপুট পাচ্ছি 1, দুই জায়গাতেই 1 আছে। b এর ভ্যালু 1 করলে আউটপুট দুই জায়গাতেই 0, c এর ভ্যালু 1 করলে আউটপুট দুটাই 0। bc দুইটা অন করলাম, দুই জায়গাতেই 0 আছে। ac অন করলাম, দুটাই 1 আছে। ab 1 করলাম, দুটাই 0 আছে। abc অন করলাম, সব 0 আছে। হ্যাঁ, সব রকম যে 8 রকমের কম্বিনেশন হওয়া সম্ভব তিনটা ইনপুটে, ওই যে একদম শুরুর দিকে বলেছিলাম যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8। 8 রকম কম্বিনেশনে আমরা চেক করে দেখলাম সবগুলা ঠিক আছে। তাহলে বোঝা গেছে যে আমরা যে সিম্পলিফিকেশন করলাম সেটাও ঠিক আছে, এবং সেটা থেকে আমরা এই সার্কিটটা নিয়ে আসলাম, লজিক ডায়াগ্রামটা। এটা বুঝতে কারো কোথাও সমস্যা আছে? না স্যার। স্যার কিন্তু এই যে স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট দিচ্ছিলেন স্যার, ওইখানে কি স্যার এই প্রত্যেকটা এরকম লাইট জ্বালাই জ্বালাই এতগুলো না, স্ক্রিনশট ওইটার দেওয়ার দরকার দরকার ছিল নাই, একটু? শুধু ওই সার্কিট ডায়াগ্রামটা দিলেই হবে। জি স্যার, এই জন্য স্যার সমস্যা না, আমি অল্প করেই দিছি আর কি, মোটামুটি যে এইগুলা মানে দরকার আর সার্কিট কি। ডায়াগ্রামটা থাকলে আপাতত বোঝা যাবে। ওকে স্যার। তাহলে আমাদের আহ, এই অংশটা গেল। এবার আমরা আমাদের আবার চলে আসি, লেকচারে চলে আসি।
তাহলে নিচের এটা বোঝা গেল। এরপর দেখো আরেকটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা তোমরা নিজেরাই দেখবা, আমি আর এখন দেখাচ্ছি না। একই সিস্টেমই এটাও দেখবা, ওই কোথাও গুণ করেছে, কোথাও এটা সেটা ইউজ করেছে। এই যে যেমন এখানে বি বার বি মানে হলো 0, সো 0 এর সাথে এন্ড করে টোটালটা এখানে 0 চলে আসলো। সো এই সিম্পলিফিকেশনটা তোমরা দেখবা। একদম ফার্স্ট ছিল এই এক্সপ্রেশনটা দেয়া, এ বি বার ইন্টু সি প্লাস বিডি প্লাস এ বার বি বার ইন্টু সি, এটা থেকে আলটিমেটলি ফাইনালি এসেছে শুধু বি বার সি। এটা থেকে তোমরা এই লাস্টে যেটা দেয়া আছে এই এক্সপ্রেশনটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এই রিলেটেড প্রবলেমে যেটা দেয়া আছে এ বি ইন্টু সি প্লাস বিডি হোল বার প্লাস এ বি হোল বার ইন্টু সিডি, করতে পারবা? জি স্যার, চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার ওইটা কি ডায়াগ্রাম করা লাগবে? আচ্ছা, এইখানে একটা রিলেটেড প্রবলেম আছে, এই এক্সাম্পলটা তোমরা দেখো 4.11, এটা তো বললাম 4.10 আর 4.12, তিনটা এক্সাম্পলে দেখবা এখানে দুইটা রিলেটেড প্রবলেম আছে। দেখো একটা রিলেটেড প্রবলেম হলো যে 4.11 এর পরে, আরেকটা হলো 4.10 এর পরে। এই দুইটার মধ্যে একটা তোমরা করবে, একটা এখন আমি করে দিব। এখন বলো তোমরা কোনটা করবে আর আমি কোনটা করে দিব। এটা হলো 4.10 এর রিলেটেড প্রবলেম, আর এটা হলো 4.11 এর রিলেটেড প্রবলেম। যে কোনো একটা আমরা এখন করি, আরেকটা তোমরা নিজেরা করবে। স্যার 1-1ই করে দেন আপনি। আচ্ছা, তাহলে 10টা তোমরা নিজেরা করবা, 11টা আমরা নিজেরা দেখি। আচ্ছা, কাজ করি এখানে, আমি এই জায়গাতে না করে আমি ইয়ে করি, এই যে হোয়াইট বোর্ড ওপেন করে ওখানে করি, তাহলে জায়গা পাওয়া যাবে বেশি। এ বি সি বার প্লাস এ বার, এক্সপ্রেশনটা তোমরাও লিখে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে পরে। এবার বি বার সি প্লাস এ বার বি সি প্লাস এ বার বি বার সি বার, এ বি সি বার প্লাস এবার বি বার সি প্লাস এবার বি সি প্লাস এবার বি বার সি বার, ঠিক আছে? ঠিক আছে, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তো? জি স্যার। আমরা শুরু করি। আমরা এক্সপ্রেশনটার সেকেন্ড আর থার্ড যে দুটো টার্ম আছে, দেখো এবার বি বার ইন্টু সি আর এবার বি বার সি বার, সেকেন্ড আর থার্ড টার্ম থেকে এবার বি বারকে কমন লিখে নেব। ফেলতেন বুঝি নাই? স্যার, ওই কোশ্চেনটা লিখে ফেলতেন সেটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। এইসব সফটওয়্যারে লেখা তো অনেক টাইম কনজিউমিং, এর জন্য টাইম যত কমানো যায়, এর জন্যই বললাম যেটা লেখা থাকে তোমরা লিখে ফেললে সুবিধা হতো। এ বি সি বার প্লাস এ বার বি বার সি বার, না এবার বি বার সি প্লাস এবার বি সি প্লাস এবার বি বার সি বার, এবার বি বার সি বার। যেটা বললাম যে এই প্রথম সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্ম এই দুই জায়গা থেকে আমরা এবার বিবার এই জিনিসটাকে কমন নিব, আর প্রথম আর থার্ড
এই দুই জায়গা থেকে কমন নিব হলো বি, শুধু বি কে কমন নিব। ঠিক আছে, ফার্স্ট আর থার্ড থেকে কমন নিব বি কে, আর সেকেন্ড আর ফোর্থ থেকে কমন নিব এ বার বি বার কে। তাহলে আমরা এই কাজটা আগে শুরু করি। এখান থেকে আগে বি কে কমন নিলাম ফার্স্ট আর থার্ড থেকে, তাহলে থাকবে কি এ সি বার প্লাস এ বার প্লাস এখান থেকে কমন নিব কাকে বললাম, এবার বিবার, এবার বিবার এখান থেকে কমন নিলাম, তাহলে থাকলো সি প্লাস সি বার, সি প্লাস সি বার। আচ্ছা, এখন দেখো এ সি বার প্লাস এস এ বার সি, এটা সমান কি? এটার কিন্তু একটা সরাসরি এক্সপ্রেশন আছে, আমরা আগে দেখে এসেছিলাম এক্স অর গেটে এ এক্স অর সি, এটা মানেই হলো এ সি বার প্লাস এ বার সি। ঠিক আছে, মনে আছে? এই যে এ সি বার প্লাস এ বার সি, এটা সমান সরাসরি আমরা লিখতে পারি এটা। তাহলে আমরা এখানে লিখে দেব বি এ এক্স অর সি। আচ্ছা, এবার দেখো সি প্লাস সি বার এটা সমান কি লেখা যায়? সি প্লাস সি বার সমান কি? আর 1 একটা না একটা তো সবসময় ওয়ান থাকবে, তার মানে এটা ওয়ান হয়ে যাবে। আবার ওয়ানের সাথে এটা গুণ করলে আলটিমেটলি আমরা পাবো এবার বিবার। এটাকে কি আর সিম্পলিফাই করার অপশন আছে? আরেকভাবে আগালে মনে হয় আমরা অন্য একদিকে আগাতে পারতাম। আচ্ছা, এই পর্যন্ত একটা রাখলাম, এই অংশটা তোমরা মাথায় রাখো। এটা আমাদের একটা গেল, এইটাকে আর এর চেয়ে নিচে আনার সুযোগ নেই। তাহলে এখানে কয়টা গেট দরকার হচ্ছে সেটা আমরা একটু কাউন্ট করে রাখি। দেখো এখানে একটা এক্সর গেট, একটা এন্ড গেট, 2 গেট, 3 গেট, 4 গেট, 5 গেট, 6 গেট। এটা কিন্তু সিম্পলিফাই করার পরেও 6টা গেট লাগছে। খুব একটা যে ভালো হয়েছে এমন না। এখানে কয়টা গেট লাগছে? 1 2 3 4 5 6 7 8, 8টা গেট। 8 থেকে 6 আনলাম এখানে। এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করি। এই 3টা টার্ম থেকে যদি আমরা একবারে এ বারকে কমন নিতাম তাহলে কি হতো? বি বার সি প্লাস বিসি প্লাস বি বার সি বার, এই তো। বি বার সি প্লাস বিসি প্লাস বি বার সি। স্যার সেকেন্ড লাইনে বলো, সেকেন্ড লাইনে কি? আমি শুনতে পাচ্ছি না।
স্যার আমরা সেকেন্ড লাইন থেকে যে থার্ড লাইনে আসলাম স্যার, যেটা হুম। এ সি বার ছিল স্যার, এটার উপরে বার দিয়ে স্যার তারপরে ওইটা প্লাস কে ডট করা যায় না স্যার, আর একটু ভাঙানো? কোনটার উপরে বার দিয়ে? তৃতীয় লাইনে যেটা আসছে স্যার, যে এটা ফার্স্টেরটা স্যার 20 সাথে যেটা গুণ আছে স্যার, প্লাস সি বার লেখা যায় না এটা এটা তো কি এক্সর, এর চেয়ে তো বলবার? দরকার কি? এক্সর মানে তো একটা গেট, আমরা চাইলে এইখানে একটা গেট কমাতে পারি, আমাদের হাতে একটা অপশন আছে, আমি এখন ওইটা রেখে দিচ্ছি। সেটা হলো যে চাইলে আমরা এই অংশটাকে এ প্লাস বি হোল বার করতে পারি, ওই যে ডি মর্গানসে, তাহলে আমাদের কিন্তু গেট তিনটার জায়গায় একটা হয়ে যাচ্ছে। এটা একটা অপশন আছে, বাট আপাতত আমি ওইদিকে আচ্ছা লিখে রাখি, যেহেতু মাথা আছে একটু থাক। দেখো, এই থার্ড লাইন থেকে যদি এই পর্যন্ত আসি, তাহলে আমরা গেট কিন্তু দুটা কমানো যাচ্ছে, যে এক গেট, দুই গেট, তিন, চার, এখানে চারটা গেট দরকার। এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি, চারটা গেট আমাদের লাগবে। এখন আমরা চিন্তা করে দেখি অন্য কোনো ওয়েতে গেলে আরো কমতো কিনা, এটা হলো আমাদের চিন্তা করতে হবে। তাহলে অন্য কোন ওয়েতে যাওয়া যায়, এইখান থেকে যদি আমরা এ বারকে কমন নিই, এ বারকে কমন নিলে আলটিমেটলি আমাদের টার্মটা থাকে ভিতরে যেটা থাকবে, আমি একটু ড্রাফট করে নিই তাহলে আমরা বুঝবো। বি বার সি প্লাস বিসি প্লাস বি বার সি বার, বি বার সি, এটা এক্সর গেটের কাজ, ঠিক আছে। এক্সর গেটে যদি নিয়ে যাই বি এক্সর সি প্লাস বি বার সি বার, খুব একটা লাভ হবে না। এটাকে আবার যদি আমরা নর গেটে নিই বি প্লাস সি হোল বার, এরকম, তাতেও খুব একটা লাভ হবে না। না, ওইদিকে গিয়ে আসলে লাভ হচ্ছে না। আলটিমেটলি আমরা যেটা করলাম এই পর্যন্ত চারটা গেটই মিনিমাম হচ্ছে, এর চেয়ে নিচে আর আসবে না। ঠিক আছে, সো আমাদের এখানে রেজাল্ট আসবে এটাই, বি এক্স ইন্টু এ এক্সর সি প্লাস এ প্লাস বি হোল বার। বোঝা গেছে এটা? তাহলে যেটা ছিল যে শুরুর এখানে আমরা 8টা গেট পাচ্ছিলাম, এখন আমাদের 4টা গেট আসলো। ইমপ্রুভমেন্ট এইটুকুই। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার থাকলে আমরা আবার আমাদের লেকচারে ব্যাক করি। আমরা এটা করলাম, আর 4.10টা তোমরা নিজেরাই করে দেখবা কি আসে। এটা নেক্সট ক্লাসে আমাকে সবাই বলবা কার কি রেজাল্ট আসলো। ঠিক আছে, তাহলে এখন আমাদের একটু যে জিনিসটা দেখবো সেটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম অফ বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশনের দুটা স্ট্যান্ডার্ড ফর্ম স্যার আছে। 4.10 রিলেটেড প্রবলেমটা আরেকটু দেখান। আমরা এখন করলাম কোনটা? 11 4.10, এই যে এটা। আচ্ছা, এক্সপ্রেশনটা সবাই লিখে রাখো, এটা সবাই ওকে স্যার, ঠিক আছে। ab into c plus bd whole bar plus ab whole bar, এই পুরোটার সাথে গুণ হলো cd। জি স্যার, হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে পরের যেই এটা আছে সেটা হলো স্ট্যান্ডার্ড ফর্মস অফ বুলিয়ান এক্সপ্রেশনস। বুলিয়ান এক্সপ্রেশন লেখার জন্য আসলে বেসিক্যালি দুইটা ফর্ম স্ট্যান্ডার্ড ইউজ করা হয়। একটা ফর্মকে বলা হয় এসওপি, এসওপি মানে সাম অফ প্রোডাক্টস, আরেকটাকে বলা হয় পিওএস, প্রোডাক্ট অফ সামস। যদিও প্রোডাক্ট অফ সামস টার্মটা আমার নিজের কাছে একটু বিদঘুটে লাগে, আমি নিজে খুব একটা এটা কখনোই ইউজ করি না যখন আমার
মানে ধরো পার্সোনালি কোনো একটা সার্কিট ডিজাইন করবো বা কিছু করবো, এই প্রোডাক্ট অফ সাম টার্মটা আমার অত পছন্দ না। এর চেয়ে সাম অফ প্রোডাক্টটাই দেখতেও আমার কাছেও ভালো লাগে, যে দেখতে একটু ছোট মনে হয়, সিম্পল মনে হয়। তো একটু বলে রাখি, এখানে যেটা বলা আছে, অল বুলিয়ান এক্সপ্রেশনস ক্যান বি কনভার্টেড ইনটু either of two standard forms, the sum of products form or the product of sum form. Standardization makes the evaluation, simplification, and implementation of Boolean expressions much more systematic and easier. তার মানে কোনো একটা ফর্মে যদি আমরা রাখি সেটা অনেকটা সিস্টেমেটিক হয় এবং কাজ করতে গেলে সহজ হয়। এবং এটা হলো যখন প্র্যাকটিক্যালি এসব নিয়ে কাজ করা হয়, যে ধরো বড় একটা বুলিয়ান এক্সপ্রেশন আছে, সেটাকে সিম্পলিফাই করবে। এমনও কিন্তু আছে যে এক্সপ্রেশনের আলাদা আলাদা অংশ থাকে। ধরো একটা যখন ফার্মে এই কাজগুলো করে, মানে একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপ, তারা ছোট ছোট টিমে ভাগ হয়ে এক এক টিম এক একটা অংশ সলভ করে। তাদের জন্য কিন্তু এই কাজটা করা খুবই ইম্পর্টেন্ট, যে সবাই হয় সাম অফ প্রোডাক্ট করবে অথবা সবাই প্রোডাক্ট অফ সাম করবে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্ম তারা ইউজ করবে। ধরো বড় একটা এক্সপ্রেশন আছে, সেটাকে আলাদা ভাগ করে দিলাম, এক গ্রুপ করলো প্রোডাক্ট অফ সামে, এক গ্রুপ করলো সাম অফ প্রোডাক্টে। পরে গিয়ে কিন্তু এটাকে আর ইমপ্লিমেন্ট করা যাবে না, মানে ইমপ্লিমেন্ট করতে গেলে ইনিশিয়াল যে এক্সপ্রেশন ছিল তার চেয়েও বড় হয়ে যাবে। তার চেয়ে একটা ফর্মে নিয়ে আসলে সেটা অনেক সহজে করা যায়। তো এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কেন করা হয় সেটার কারণ। এরপর যেটা বলছে, when two or more product terms are summed by Boolean addition, the resulting expression is a sum of product. বুঝতে পারছো এখানে যে এখানে হলো সাম করা হয়েছে কয়টা প্রোডাক্ট টার্মকে, এ আর বি প্রোডাক্ট, এ বি সি তিনটা প্রোডাক্ট, সি আর ডি দুটার প্রোডাক্ট, এই সবগুলোকে আবার সাম করা হয়েছে। আর when two or more sum terms are multiplied, the resulting expression is a product of sum. তার মানে কি, a plus b plus c এই তিনটার সাম হচ্ছে এটা, c plus d plus e এর সাম এটা, b plus c plus d এর সাম হলো এটা। এই তিনটা সাম টার্মকে প্রোডাক্ট করা হচ্ছে, POS যেটা প্রোডাক্ট অফ সাম। তাহলে এইরকম দুটো স্ট্যান্ডার্ড ফর্ম আছে ইউজ করার। এটা সম্পর্কে আরো একটু ডিটেইল আসবে, দেখো স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট ফর্মস। স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট ফর্মসে কি বলা হচ্ছে, যে স্ট্যান্ডার্ড SOP expression is one in which all on variables in the domain appears in each product term in the expression. For example, এটা মানে সবগুলো হলো প্রোডাক্ট আকারে থাকবে এবং ফাইনালটা সাম আকারে থাকবে। Converting product terms to standard SOP. আচ্ছা, প্রোডাক্ট টার্মকে স্ট্যান্ডার্ড SOP তে কিভাবে আনা হয়, এখানে বলেছে মাল্টিপ্লাই ইচ নন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্মস বাই এ টার্ম মেড আপ of the sum of a missing variable and its complements. These result in two product terms. As you know, you can multiply anything by one without changing the value. তার মানে হলো যে এখানে যেটা বলা হচ্ছে, যে SOP তে যেটা করা হচ্ছে, যে টার্মের ভ্যালু চেঞ্জ হবে না এরকম আমরা কোন একটা কিছু দিয়ে গুণ করে দিব। ভ্যালু চেঞ্জ হয় না কোথায়, যখন আমরা 1 দিয়ে গুণ করি। আমাদের এন্ড গেটের ক্ষেত্রে দেখেছিলাম, যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে চেঞ্জ হয় না। তাহলে 1 মানে কি, ধরো ডি এর ভ্যালুটা, সাপোজ আমরা ধরে নিলাম ডি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা ডি দিয়ে গুণ করে দিতে পারি। আবার ডি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে ডি বার দিয়ে গুণ করতে পারি। এইভাবে আমরা চাইলে 1 বা 0 এরকম কোন টার্মকে আমরা গুণ করে নিতে পারি। আপাতত এই জিনিসগুলো যে খুব বেশি আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, মানে এই ভেতরের জিনিসগুলো জানার যে খুব দরকার হবে এমন না। যখন আমরা কাজ করতে যাব আমাদের আসলে এত ভেতরকার থিওরিটিক্যাল ব্যাপারগুলো অত দরকার হয় না। আমাদের যখনই কোনো একটা ফর্ম থাকবে সেই ফর্মটাকে আমরা, আচ্ছা এক মিনিট, একটু একটা ফোন এসেছে, একটু আমি মিউট করছি।
হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যখন আমরা মানে প্র্যাকটিক্যালি ডিজিটাল ইলেকট্রনিক্স এর বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফাই করব বা ইউজ করব, এখানে আসলে সাম অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট অফ সাম এই টার্মগুলো আমাদের খুব বেশি একটা ভ্যালু রাখবে না, বাট আমাদের এগুলো জানতে হবে, কারণ যখন আমরা একদম কোন সাপোজ এটা নিয়ে যারা প্রফেশনালি কাজ করে তাদের জন্য এই জিনিসগুলো মেনটেন করা ভালো, যে সবাই সাম অফ প্রোডাক্টে করছে বা প্রোডাক্ট অফ সামে করছে, বা কোনো কোনো জায়গায় হয়তো আমাদের এই ধরনের কোন একটা ভ্যালু গুণ করে একই ভ্যালু রাখা যায় কিনা সেটা দেখতে হচ্ছে, এই জিনিসগুলো তখন করতে হয়। এই কারণেই এই স্ট্যান্ডার্ড ফর্মগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। এরপরে যেটা আছে দেখো, সাম অফ প্রোডাক্টের কনভার্ট দ্য ফলোইং বুলিয়ান এক্সপ্রেশন ইনটু স্ট্যান্ডার্ড সাম অফ প্রোডাক্ট ফর্ম। এই এখন আমরা যদি দেখি এটা সবচেয়ে ইজিলি তোমরা বুঝতে পারবে এখানে আসলে কিভাবে করা হচ্ছে। থিওরি বলার চেয়ে এখান থেকে সরাসরি দেখলে এটা সুবিধা হবে তোমাদের। দেখো, আমাদের মেইন উদ্দেশ্যটা হলো এটাকে সাম অফ প্রোডাক্ট ফর্মে নিয়ে আসা, মানে যেখানে সবগুলা ভ্যালুই থাকবে এরকম ভ্যালুতে নিয়ে আসা। এটা কিভাবে করা যায় দেখো, প্রথমে খেয়াল করে দেখো আমাদের এখানে যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনের টোটাল ইনপুট আছে কয়টা? 4টা, এ বি সি ডি। এর মাঝে এই লাস্টের যে টার্মটা সেখানে 4টাই আছে, এই টার্মে কি আছে? 2টা, এই টার্মে আছে 3টা। তাহলে যেই টার্মে 3টা আছে এই টার্মে আমরা কি করতে পারি? আমরা জানি ডি প্লাস ডি বার আমরা যদি গুণ করে দিই, আলটিমেটলি তো ডি প্লাস ডি বারের ভ্যালু কত? 1। সো আমরা যদি এই টার্মের সাথে এই ডি প্লাস ডি বারকে গুণ করে দিই, রেজাল্টে কিন্তু কোনো চেঞ্জ আসছে না, রেজাল্টটা সেমই আছে। দেখো প্রথম কাজ করেছে এটা, এই যে টার্মটা আছে প্রথম টার্ম, এই প্রথম টার্মের সাথে ডি প্লাস ডি বার গুণ করেছে, কারণ আমাদের সাম অফ প্রোডাক্টের কথা হলো যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটকেই এখানে দেখাতে হবে। তার মানে প্রত্যেকটা টার্মে এবিসিডি 4টা অংশই থাকবে। সো ডি প্লাস ডি বারকে যখন গুণ করে দিলাম, আলটিমেটলি আমাদের রেজাল্ট আসলো এ বার সিডি প্লাস এ বার সি ডি বার। এটা আমাদের প্রথম অংশটা চলে গেল। এখন আমরা আসি পরেরটাতে। এইখানে আছে কয়টা? 3টা, সরি 2টা। 2টা থেকে যখনই আমরা করতে চাইবো, তার মানে কি এখানে সিও লাগবে ডিও লাগবে। তো আমরা দুইটাকে একসাথে না এনে দুইটাকে আলাদা আলাদা আনি। প্রথমবার আমরা সি প্লাস সি বারকে গুণ করব। সি প্লাস সি বারকে যদি গুণ করি, দেখো এই যে এবার বি বারের সাথে সি প্লাস সি বার গুণ হয়েছে, সো আলটিমেটলি আসলো এবার বি বার সি প্লাস এবার বি বার সি বার। এই দুটো আলাদা হয়ে গেল। এখন আবার এই দুইটার সাথে আমরা ডি ডি বারকে নিয়ে আসবো। দেখো এই দুইটার সাথে গুণ করে দেওয়া হচ্ছে, এই যে এইটা তো রেজাল্ট আসলো, এই রেজাল্টের সাথে আমরা দুই জায়গাতেই প্রথমটার সাথেও ডি প্লাস ডি বার, পরেরটার সাথেও ডি প্লাস ডি বার গুণ করে দিলাম। সো আলটিমেটলি আমাদের সাম অফ প্রোডাক্টের টার্মটা আসলো এই যে এই অংশটা। এখন যেটা এই সবগুলা ভ্যালু, যে এ বার বি বার সমান এটা, এ বি বার সি সমান এটা, এই ভ্যালুগুলাকে আমরা একদম গিভেন যে এক্সপ্রেশন সেখানে বসাবো। বসালে আমাদের এই গিভেন যে ভ্যালু ছিল এটা চলে আসলো কি, এই যে এ বি বার সি এটা সমান আসলো এ বি বার সি প্লাস এ বি বার সি ডি বার, এ বি বার সি ডি প্লাস এ বি বার সি ডি বার। এরপরের এ বার বি সমান আসলো এই যে এটা, এই 4টা টার্ম। ফাইনালি যেটা এ বি সি বার ডি, এ বি সি বার ডিটা এরকম আছে। তাহলে এটাই হলো আমাদের এই যে গিভেন এই এক্সপ্রেশনের এসওপি ফর্ম, সাম অফ প্রোডাক্ট ফর্ম। বুঝা গেছে? মানে মোট কথা যেখানে আমাদের যাই থাক মানে এক্সপ্রেশনে যে টার্মে যে যাই থাক, আমাদের মেইন উদ্দেশ্য হলো সব জায়গায় সবগুলা ইনপুট যেন থাকে সবগুলা টার্মের ভেতর, সেটাকে নিয়ে আসা। এটা বুঝতে সমস্যা আছে কোথাও? আচ্ছা, সমস্যা না থাকলে আমাদের এই যে ডাব্লিউ এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড বার প্লাস ডাব্লিউ এক্স ওয়াই বার, এটাকে সাম অফ প্রোডাক্টে তোমরা কনভার্ট করবা। এটাও আমাকে নেক্সট ক্লাসে তোমরা বলবা কি আসে রেজাল্ট। ঠিক আছে? এখানে দেখো এখানেও কিন্তু ইনপুট 4টাই, ডাব্লিউ এক্স ওয়াই জেড 4টা।
সো কোনটার সাথে কি গুণ করতে হবে এটা তোমরা নিজেরা হিসাব করে গুণ করে নেক্সট ক্লাসে আমাকে রেজাল্টটা বলবে। স্যার ভিডিওটা দিয়ে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে সাম অফ প্রোডাক্ট স্যার বাইনারি। আজকে থাক, আর দিলেন না। স্যার আমাদের আবার 9:30টায় আরেকটা ক্লাস আছে তো স্যার। 9:30 আবার কিসের ক্লাস এত রাতে? ওই যে এই মেজবা স্যার আছে, ওনার ওই এই ক্লাসটা আর কি উনি রাত্রে নিতে চাইছে আর কি। আজকে স্যারের মনে হয় প্রবলেম ছিল কোনো, আচ্ছা এই কারণে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি রাখি। এমনিতে ওই মিটিং এর টাইম প্রায় শেষ, 1 মিনিট আছে। তো আজকে মতন ক্লোজ করছি, নেক্সট দিন এখান থেকে শুরু করবো। নেক্সট দিন তাহলে তোমরা আমাকে এই দুইটা জিনিস দেখাবা, এক হলো এটা আর ওই যে 4.10 যে এক্সাম্পলের যে রিলেটেড প্রবলেমটা ছিল। আমি ওই অ্যাটেন্ডেন্সটা জি, জি। 12টার সময় দিতে পারিনি স্যার, পরে দিছি। পরে দিলে আমার তো সমস্যা নাই, ওটা আবার একাডে ইয়ে করে নিয়ে যায়, কয়জন আছে একাড থেকে আবার এগুলো চেক করে। ক্লাস তো এখন করলাম পুরোটা, কিন্তু তখন দিতে পারিনি 12টার সময়। আচ্ছা ঠিক আছে, ওটা আসলে একাডে বুঝবে, ওটা একেবারে আমার হাতে না। এই একাডে টাইম মতন আবার চেক করে দেখে কে 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 প্রেজেন্ট আছে না আছে। তা না হলে তো আর আমি এখন ক্লাস নিয়ে তখন ইয়েও করতাম না, অ্যাটেন্ডেন্স দিতে বলতাম না। ঠিক আছে, এখন তাহলে আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব, আজকে যেখানে শেষ করলাম।